হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো দেখতেই পাচ্ছ, সকাল সকালে আমি ব্রাশ হাতে বেরিয়ে পড়েছি ব্রাশ করতে। তো সকালে আমি এই উঠোনের মধ্যে একটু হাঁটাহাঁটি করি ব্রাশ করতে করতে, আর তারপরে চা নিয়ে চলে এসেছি। তো একটুখানি মুড়িও নিয়েছি, যাতে আমি যেহেতু দুধ চা খাই, তো সেই জন্য গ্যাস যাতে না হয়ে যায়, সেই জন্য আমি বিস্কিট খাই না সকালে, তো মুড়িটাই খাই। কি করছিস সকালবেলাতে এসে? পড়া নাই? না পড়া করেছিস? না তাহলে না পড়া করে এসেছি। মিথ্যা কথা বলবি না। মিথ্যে কথা বলি না, পড়া করে এসেছি। এই কি করছো তুমি? মামা খেলা দিচ্ছে তোমাকে? পুচু সোনা পিগলু বাবার সঙ্গে খেলা করছিল, তাই আমি ভাবলাম জলটা ভরে নিয়ে আসি। তো ওই বাড়িতে তো অ্যাকোয়াগার্ড লাগানো আছে, তবে এই বাড়িতে কেনা জলই খাই। তারপরে হঠাৎ দেখলাম যে ঠাকুর আসছে, তাই ভাবলাম ঠাকুরটা একবার দেখে আসি। তো আমাদের পাড়াতেই পুজো হচ্ছিল, তো ওদের বাড়িতে যেহেতু কালী পুজো হয়, সেই জন্য ঠাকুরটা আজকে নিয়ে এসছে। আর মোটামুটি ধুমধাম করে করছে কালী পুজোটা। তো তারপরে ঠাকুর দেখতে দেখতে বাড়ি চলে এসেছিলাম। তারপরে হঠাৎ দেখলাম একটা পার্সেল এসছে আমার। তো পার্সেলটা তো নিয়ে আসলাম, কিন্তু কি এসছে সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। আর তারপরে ভাবলাম স্নানটা করে নিই, আর মা তা করতে করতে ডিম সিদ্ধ করে দিয়েছিল। আমি প্রতিদিনই একটা করে ডিম সিদ্ধ খাই, মা আমাকে জোর করে খাওয়ায়, আমি তো একদমই পছন্দ করি না। তারপরে দেখলাম ওই যে পুচকে বিড়ালটা আবার চলে এসছে আমাদের বাড়িতে আমি স্নান করে আসার পরই। তো তারপরে ভাবলাম যে ওকে একটা বিস্কিট দিই, আর ও এত গা ঘেঁষে না, কি বলবো তোমাদের। আমি জাস্ট একবার দেখেছি আরও চলে এসছে, দেখো কীরকম করছে। আর তারপরেই হঠাৎ করে কালকে আমার যা ফোন করেছিল, তো ও বললো ওদের বাড়িতে একটা বিড়াল ছানা গিয়েছে, তো ও এরকম গা ঘেঁষে। আমি তখনই বুঝতে পেরেছি যে এই বিড়ালটাই হবে। তারপরে আমি ওকে বললাম যে আমি তোমাকে ফটো পাঠাচ্ছি, তুমি দেখো। আর ও দেখলাম একটা স্ট্যাটাসে একটা বিড়ালের ফটো লাগিয়েছিল, আমি তখনই দেখে বুঝতে পেরে গেছি যে এই সেই মক্কেল ওই বাড়িতেও চলে গিয়েছে। তো এখানে আমি পার্সেলটা খুলছি, তোমরা দেখো যে আমি কি অর্ডার দিয়েছিলাম। চলো দেখি কি এসছে। এই যে হিমালয়ের একটা বেবি হেয়ার অয়েল। তো এটা হলো কোকোনাট অয়েল। তো আমি আগেও একটা ভার্জিন কোকোনাট অয়েল আমি ইউজ করতাম, তো এটা এখানে আর পেলাম না, সেই জন্য ভাবলাম যে অনলাইনে এই হিমালয়ার হেয়ার অয়েলটাই অর্ডার করে দিই। কেন কি বলো তো, আমি ওর অনেক কিছুই হিমালয়ার ইউজ করছি, তো তো ওটা ওর শ্যুট করে গিয়েছে, তো ভাবলাম হেয়ার অয়েলটা হয়তো শ্যুট করে যাবে। তো এটা 200 ml আছে, 200 ml আছে। তো আমি এটা যেহেতু অফারে পেয়েছি সেই জন্য নিয়ে নিয়েছি। এখানে দাম আছে 250 টাকা, কিন্তু কত পার্সেন্ট অফ ছিল, তো আমি এটা কিছুটা অফারেই পেয়েছি, সেই জন্য একবারে 200 ml নিয়ে নিয়েছি, নাহলে 100 ml নিতাম। তো এই যে বডি অয়েলটাও আমি হিমালয়ারই ইউজ করছি, তো ওটাও খুব ভালো। আবার আমি ওর কাজলটাও হিমালয়ার ইউজ করি, আবার পাউডার অনেক কিছুই, সাবানটাও হিমালয়ার ইউজ করি। শুধু বডি লোশনটা আর মুখের যে ক্রিমটা আছে সেগুলো আলাদা, সেগুলো ডক্টর যেগুলো রেকমেন্ড করেছিল সেগুলোই নিচ্ছি। তো চলো, এটা তো থাকলো। আর আজকে ওয়েদারটা এতটাই খারাপ, একদিন ঠান্ডা পড়ছে একদিন গরম করছে, এরকম করে করে বাচ্চাদের ঠান্ডা লেগে যাচ্ছে। তো আমার পুজোর সময়ও একটু ঠান্ডা লেগেছে, হাঁচি হচ্ছে একটু, আবার একবার করে কাশি হচ্ছে। তো আমারও ভয় লাগছে আমারও ঠান্ডা লেগে যাবে, মানে আমার এইরকম ওয়েদার চেঞ্জে আমারও ভীষণ পরিমাণে ঠান্ডা লেগে যায়, জ্বর হয়। তো দেখি, ঠাকুরকে তো বলছি ঠাকুর যেন কিছু না হয়, কারণ কি বলতো, ওকে আমাকে যেহেতু সামলাতে হয়, ফিড করাতে হয়, তো সেই জন্য আমার একটু সমস্যা হয়ে যাবে। আরও বেড়ে ও কি বলতো এমনি দুধ খায় না। ওকে একবার হসপিটালে যখন আমি ছিলাম, নার্সিংহোমে যখন আমি ছিলাম প্রথম দিন, সেই দিনটা শুধু একদিন খেয়েছিলাম, তারপর থেকেও ব্রেস্ট ফিডই করছে, বাড়িতে এসে থেকেও কন্টিনিউ এখনো পর্যন্ত। তো সেই জন্য আমার একটু সমস্যা হয়ে যায়। তো চলো, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। এখন 1:30 বাজছে, আর আমার মা রান্না করছে, তো এরপর খাবারও খাবো। আর আজকে হচ্ছে আমার প্রিয় তেতো বড়া, তো যখন খাবো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। তো ভাত নিয়ে চলে এসেছি, আর এখানে আছে তেতো বড়া, মাছের ঝোল আছে, ডাল আছে, আর মাছ ভাজা আছে। তো চলো আমি আগে খেয়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে। আর তারপর থেকে তোমাদের সঙ্গে আর ভিডিও আমার শেয়ার করাও হয়নি। তো হঠাৎ করে মনে পড়লো আমার যে মা পাস্তা বানিয়েছে, তো চলো একবার দেখিয়ে দিই। তো আমি মাকে বললাম যে এরকমভাবে বানাও, অন্যরকমভাবে খেতে ভালো লাগছে না। আর এখানে পুচু সোনা কত হাসছে দেখো।
মুখে হাত দিচ্ছ কেন? কি করলাম মুখটা? তো এই যে এখন আমরা খেয়ে নেবো পাস্তা সবাই, আর মাদের আজকে রাত্রে আছে নেমন্তন্ন খিচুড়ি। তো আমি তো ভাত খাবো, তো সন্ধ্যেবেলাতে একটু অন্য কিছু খেতে মনে হচ্ছিল, সেজন্য মা বললো একটু পাস্তা বানিয়ে দিই। তো চলো আমরা সবাই মিলে এখন বসে বসে গল্প করবো আর খাবো। আর অনেকদিন পর আজকে খাচ্ছি প্রেগনেন্সির পর থেকে। তো তোমাকেই দিয়েছি। তো গাইস আমি কালকে রাত্রেবেলা ভিডিওটা একদম এন্ড করতে ভুলে গিয়েছি। তো সকাল থেকে দেখছি আমার শরীরটা একটু খারাপ হয়ে গিয়েছে, গলায় ভীষণ ব্যথা করছে, আর আমার একটু টনসিলের প্রবলেম আছে, তো সেটাও বেড়ে গিয়েছে। আর এখন 9টা বাজে, তো আজকে অনেক সকালেই উঠে পড়েছে। আমার পুজো শোনারও ঠান্ডা লেগেছে, একটু তোমাদের আগেই বলেছিলাম আমি। তো ওরও ভীষণ কষ্ট হচ্ছিল, ও উঠে পড়েছে সকাল 6টার সময় উঠে পড়েছে, আমিও তখনই উঠে গিয়েছিলাম। তো ওকে আবার আমি ঘুম পাড়িয়ে দিয়েছি, খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো আমি তো উঠে ফ্রেশ হয়ে চাটা খেয়ে নিয়েছি। তো ভাবলাম তো চলো ভিডিওটা আগে এন্ড করে নিই। আর দুদিন আমার ভিডিও পোস্ট করা হয়নি, তো আমার শরীরটা একটু খারাপ ছিল, সেই জন্যই মানে দুদিন আগে থেকেই শরীরটা খারাপ করছিল। তো আজকে সকাল থেকে দেখছি একটু বেশিই বেড়ে গিয়েছে। টনসিলের প্রবলেমটা হয়ে গেলে না আমার ভীষণই কষ্ট হয়, জল আমি খেতে পারি না, কোনো খাবার খেতে পারি না, খুব কষ্ট হয়ে যায় তখন, কথা বলতেও খুব কষ্ট হচ্ছে। তো চলো ভিডিওটা আর বড় করবো না, আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, স্বাভাবিক থেকো, আর আমার পাশে থেকো। তো চলো বাই, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।